আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো অপশন অনেকভাবেই অনেকেই ব্যাখ্যা দিয়েছে। আমি একটু ভিন্নতর ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করেছি। সবগুলো অপশন যদি আমি একবার সবগুলো দেওয়া হয় তাহলে হয়তোবা পুঙ্খানুপুঙ্খভাবে কোনো কাজ করা সম্ভব হবে না। গত পর্বে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম হোম প্রোগ্রাম নিয়ে। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইনসার্ট নিয়ে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলের একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যাতে করে পরবর্তী যে কোনো ধরনের আমি ভিডিও আপলোড করি না কেন তা আপনি সহজে পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক এগেইন। ইনসার্টের প্রথম যে বিষয়টা আমরা দেখাবো সেটা হচ্ছে কভার পেজ। কভার পেজে অনেকগুলো আইটেম বা অনেকগুলো সিস্টেম থাকে। এই কভার পেজের মাঝখানে আপনি যে জিনিসটা নিতে পারবেন আপনি সেই জিনিসটা করতে পারবেন। তো কভার পেজ সবচেয়ে বেশি কাজে লাগে বা বেশি কাজ হয় বা বেশি কাজ করি আমরা, সেটা হচ্ছে কোনো ডকুমেন্টসকে একাধারে ইয়ার বা মান্থলি হিসেবে যদি আমরা এটা করি সেই অনুসারে, বা কোনো ট্রেনারের কোনো একটা ট্রেনিং আমরা যদি সেটা বিস্তারিতভাবে এবং কি পুঙ্খানুপুঙ্খভাবে যে একটা বিষয় করি সেটা হচ্ছে কি ইনসার্টের মাধ্যমে এবং ইনসার্টের কি কভার পেজ। তো আমরা যারা স্টুডেন্ট, যারা অনার্স পাস করছি বা অনার্সে পড়তেছি, তারা একটা বিষয় দেখি যে অনার্সে যারা পড়ি আমরা ফাইনাল ইয়ারে একটা জিনিস পেয়ে থাকি, টার্ম পেপার। টার্ম পেপারে একটা আকর্ষণীয় একটা কভার পেজ থাকে। আসলে এই কভার পেজটা নেওয়া হয় এখান থেকে। সাপোজ আমি কভার পেজটা নিলাম, আমার এখানে একটি ইয়ার দিলাম, আমার ইয়ারটাকে 2020। এখন তারপর আমি টাইটেলের নাম দিলাম ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। এই ডিপার্টমেন্টের আমি একটা নাম দিয়ে দিলাম এবং কি পরবর্তীতে আপনি নিচে আসেন, আসলে এটা কে তৈরি করতেছে বা মানে ইউজারের নামটা কি। যেমন আমার নামটা এখানে দিলাম মেলন, টাইপ অফ কোম্পানি নেম, যেমন একটা ডেট দিলাম। এই ডেট অনুসারে আমরা এই বিষয়টা এখানে একটা সেভ করলাম, বা এই বিষয়টা কভার পেজটা হয়ে গেল। এখানে আমরা একটা আকর্ষণীয় কভার পেজ, আপনি ইচ্ছা করলে এখানে যে কোনো ধরনের লেখা লিখতে পারবেন এবং কি এক্ষেত্রে আপনি এন্টার দেন তাহলে কি এই কভার পেজের লেখাটা আপনাকে নিচে চলে যাবে। আবার কি এন্টার কেটে দিলাম, লেখাটা উপরে চলে আসবে। কভার পেজের এই বিষয়টা যে আমরা অনেকে এছাড়াও অনেকগুলো কভার পেজের এখানে কি স্যাম্পল দেওয়া আছে, আপনি যে কোনো স্যাম্পল এখান থেকে নিতে পারবেন এবং সেই অনুসারে আপনি এখানে কাজটা করতে পারবেন। এখন ব্ল্যাঙ্ক পেজ, এর আগে একটু ফাইল যখন দেখাচ্ছি তখন একটা জিনিস দিলাম ব্ল্যাঙ্ক পেজ, আবার একটু দেখাচ্ছি ব্ল্যাঙ্ক পেজটা হচ্ছে এই পেজটা আপনি এখানে আছে এবং কি পরবর্তী আরেকটা পেজ নেওয়া যাবে, সেখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে, সেখানে আপনি এখান থেকে কাজ শুরু করতে পারবেন। ওপরটা হচ্ছে কভার পেজ, তারপর পেজটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। এবং এই পেজটা আমার প্রয়োজন নেই এবং পেজ ব্রেক, এবং যে জিনিসটা আছে এখানে পেজ ব্রেক এবং এই ব্রেক দিলাম দেওয়া হয় তারা কি আরেকটা দুইটা কি খন্ড হয়ে যাবে এবং সেই অনুসারে আপনি কাজ করতে পারবেন। তারপর আসেন আপনি ইনসার্টের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ সেটা হচ্ছে টেবিল। আসলে আমরা কি অনেকগুলো কলাম করে থাকি, কলামটা কিভাবে করা যায় সে বিষয়টা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। আসলে আমরা এই কলাম এবং এই টেবিল থেকে আপনি যেকোনো এভাবে আপনি টেবিল নিতে পারবেন। যা আপনার এই টেবিলগুলো এভাবে না নেওয়া হয়, ইনসার্ট টেবিলে ঢুকলেন, ঢোকার পরে আপনি এখানে কি যেকোনো যেটা 20টা বা 50টা যে জিনিসটা লাগে আপনি সেটা আপনি এভাবে নিতে পারেন। এবং দিলাম আমি 5টা, তাহলে এখানে আপনি কি একটা টেবিল তৈরি হয়ে গেল। এবং টেবিলের অনেকগুলো ডিজাইন আছে, আপনি সেই ডিজাইন অনুসারে নিতে পারবেন। আমি যদি সাপোজ এই ডিজাইন নিই, আমার কি এই ডিজাইনটা আসবে। আমি যদি বলি না আমি এই ডিজাইনটা নেবো, তাহলে মানে যে কোনো ডিজাইন আপনি এখানে চয়েস করতে পারেন। ইনসার্টের আরেকটা বিষয় আছে, এই টেবিলটা আপনার অনেক সময় দেখা যায় যে আরেকটা টেবিল কি আঁকতে হবে। আমার এ রাখার ক্ষেত্রে এইভাবে এখানে যাবো, যাওয়ার পরে এখান থেকে যদি আমি একটা টেবিল রাখি তো এই সেই টেবিলটা এরকম ভাবে আঁকা হয়ে যাবে। এই যে ড্র এর কাজটা হলো এরকম। তারপরে ড্র টেবিল এমন এক্সেল শিট আপনি এখান থেকে তৈরি করতে পারেন। যখন আমরা এক্সেল আলোচনা করবো তখন আমরা এই বিষয়টাকে দেখাবো। এখন যাচ্ছেন আমরা পিকচার।
অনেক সময় দেখা যায় যে আমার এখানে পিকচার নেই, পিকচার নেওয়ার পরে আমরা কি কাজ করি, এই পিকচারটা আপনি সাপোজ আমি এখানে একটা পিকচার আপলোড দিলাম বা ইনসার্ট নিলাম উইন্ডোজ পিকচারটা, আমি এই পিকচারটাই এখানে এর উপর কাজটা করব। আমি এই পিকচারের উপর লেখাটা করব। যখন আমার আনতে হবে তখন একটা জিনিস করতে হবে, যে অনেক সময় দেখা যায় যে এই লেখাটার উপর আমার কিছু লিখতে হবে, তখন ওয়েব ডিজাইনে যাবেন, বিহাইন্ড টেক্সটে যাবেন, তারপর আপনার এরকম চলে আসবে। এরপর আপনি এখানে যে কোনো লেখা আপনি এখানে লিখতে পারবেন। সাপোজ আমি এখানে একটা জিনিস লিখলাম, আমার চ্যানেলের নাম লিখলাম, এই লেখাটাই আমি একটি সাইজ বড় করলাম। বড় করার পরে এই লেখাটা লিখলাম, লেখার পরে আমি একটি লেখাটা মাঝখানে পরে আমি যে এই লেখাটার উপরে দেওয়া হয়, তাহলে দেখবেন যে আমার এই লেখাটা এখানে আছে। এই কাজটা আপনি করতে পারেন ইনসার্টে যাওয়ার পরে আপনি পিকচার নেওয়ার পরে টেক্সট বিহাইন্ড টেক্সট আপনি নিতে পারবেন, বা কোনো একটা শীট তৈরি করছেন তখন আপনাকে এরকম একটা হবে, তখন আপনি এইভাবে কাজটা করতে পারেন। স্লিপ আর্ট, এখন এটার মধ্যে অনেকগুলা কাজ আছে। আপনি এখানে এই কাজগুলোর মধ্যে আমি প্রথমে দেখবো, আমি কোন একটা বক্স নিব, বক্সের ভিতরে আমি নাম লিখবো। এই নাম লেখার ক্ষেত্রে আপনি এখান থেকে এই বক্স নিলেন, নেওয়ার পরে আপনি নাম লিখতে পারেন, যেমন প্রফেসর মঞ্জুরুল হক আমি লেখা লিখলাম, তখন আমরা এই বক্সটার মাধ্যমে এই লেখাটা এখানে আনতে পারলেন। এখন আপনি যদি এই কাজটা এভাবে না করেন, আমি একটু অন্যভাবে ভিন্নতর ভাবে কাজটা করব, আমি সেই অনুসারে এখানে কাজটা করতে পারেন। স্লিপ আর্টের ভিতরে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি সার্ভে যাবেন, সার্ভে যাওয়ার পরে অনেকগুলো কাজ আছে। কাজ করার পর আপনি এখানে যে কোনো ধরনের তীর নিতে পারবেন, যে কোনো ধরনের আইটেম এখানে আপনি করতে পারবেন। আর এখান থেকে আপনার যে কোনো ধরনের শার্প থেকে আপনি যে কোনো ধরনের বক্স বা যে কোনো জিনিসটা আপনি চয়েস আপনি সেভাবে নিতে পারবেন। ব্ল্যাঙ্ক যেভাবে লিখতে মন চায় আপনি সেটা নিতে পারবেন, বা আমি এই কালারটা নেব, আপনি এই কালারটাও করতে পারেন। তো আমরা ইনসার্টের আরেকটা বিষয় হচ্ছে, শার্পে যাওয়ার পরে আপনি যে কোনো ধরনের টেক্সট অনুসরণ করতে পারেন, যেখানে কোনো শুধু সাদাই আসবে। আবার এখান থেকে আপনি আরকি শার্পে যাওয়ার পরে অনেকগুলা কাজ আছে। আপনি এখান থেকে যে কোনো ধরনের কাজ আপনি এখানে নিতে পারেন। তারপরে আপনি আরেকটা বিষয় দেখতে পারেন, যে তারপরে কোনো কিছু চিহ্ন আছে, আপনি এই চিহ্নগুলো এখান থেকে ইউজ করতে পারেন। এই চিহ্নটা আপনি এখানে ইউজ করতে পারবেন। নট ইকুয়াল টু সাপোজ আমি এখানে নিলাম। তারপর আপনার দেখা যায় যে আপনি যে ধরনের যে কোনো অপশন এখান থেকে নিতে পারবেন, এবং কি কোনো একটা জিনিস অঙ্কন করার ক্ষেত্রে আপনি এই বিষয়গুলা উপলব্ধি করতে পারবেন। যেমন আমি একটা বৃত্ত, এই বৃত্তটা এভাবে আপনি আঁকতে পারবেন। তারপরে ইনসাইডে আরো অনেকগুলা কাজ আছে। আপনি যে ধরনের যে জিনিসগুলা চান, আপনি শার্প থেকে যাবেন। শার্প থেকে তারপরে আপনার গোলের একটা জিনিস প্রয়োজন আছে, আপনি এখানে গোল চিহ্ন নিতে পারবেন। এটা ছোট বড় অনেক কিছু করতে পারবেন। তারপর আপনার দেখাচ্ছে, এখানে দেখা যায় যে আপনার অনেকগুলা অপশন আছে। আপনি যে ধরনের, যেমন সেকেন্ড ব্র্যাকেট আপনি এখানে টান দিবেন, আপনাকে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। ঠিক আছে? আপনি এখানে টান দিয়েছেন, সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। তারপর আপনার এখানে আপনার যে কোনো ধরনের অপশনে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে যে কোনো ধরনের যে কোনো উপায়ে আপনি যে কোনো অবলম্বনই করতে পারেন না কেন, সেই জিনিসটা আমি এখান থেকে করতে পারবেন। যেমন আমি এটা ব্ল্যাঙ্ক দিলাম, তারপর দেখা যায় যে কি অবস্থা হয়। তারপর আপনি এই বিষয়গুলো আপনি ইনসার্ট থেকে আপনি যে কোনো ধরনের এখানে নিয়ে আসতে পারেন। সাথে এখানে স্মার্ট আর্ট আছে, এখানে গেলে আপনি যে কোনো ধরনের কোম্পানির যে কোনো কাজ এখানে আপনি নিতে পারবেন, লিস্ট অনুসারে করতে পারবেন, এবং প্রসেস অনুসারে করতে পারবেন, সাইকেল অনুসারে করতে পারবেন, এবং হার্ডিস অনুসারে করতে পারবেন, এবং যে কোনো ধরনের আপনি এখানে চান না কেন আপনি দেখবেন, আপনি সেগুলো হয়ে যাবে। সাপোজ আমি এটা নিলাম, নেওয়ার পর আমি এটা ওকে করলাম, যেখানে আপনি দেবেন সেখানে এটা এসে পড়বে আর প্রয়োজনে। তারপর আপনি আরেকটা বিষয় দেখতে পারেন, এখানে স্মার্ট আর্টের ভিতরে আছে না, চার্ট অনুসারে আপনি চার্ট, আমরা অনেক সময় চার্ট তৈরি করতে চাই, আসলে চার্টটা কিভাবে তৈরি করা যায় সেই অনুমান করতে পারেন। আমরা এখানে সাপোজ এখানে ওকে করলাম, সেখানে আপনি চার্ট অনুসারে আপনি এখানে আসবে, সেই চার্ট অনুসারে আপনি কাজ করতে পারবেন। চার্ট আপনি এক্সেল অনুসারে চার্ট আসবে। তারপর আপনি এই বিষয়টা আবার আপনার ইনসার্টে যদি এখানে স্মার্ট আর্ট, আমি চার্ট অনুসারে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন। এখানে যে চার্ট আপনার হলো ছোট বড় আপনি যে অবস্থায় নিতে চান না কেন, আপনি সেখানে এখান থেকে নিতে পারবেন। আপনি পার্সেন্টেজ অনুসারে এখান থেকে সাইজ অনুসারে এখান থেকে কাজটা করতে পারবেন। স্মার্ট আর্ট, এবং তারপর দেখা যায় যে আপনার চার্টের স্ক্রিনশট, এখন এখানে যে কোনো জিনিস আপনি এখানে স্ক্রিনশট নিতে পারবেন।
এরপর আপনার একটা যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বুক মার্ক আছে, বুক মার্ক বা অন্যান্য বিষয়গুলো আপনার যে ইম্পর্টেন্ট এখান থেকে যে আপনার হোল্ডার এবং কোন একটি হোল্ডার দিবেন, হোল্ডারে গিয়ে উপরে টেক্সট যে বিষয়টা আপনি লিখবেন সেই বিষয়টা এখানে আসবে। আপনার হোল্ডার প্রয়োজন নেই বা আপনি যে কোনো একটা জিনিসকে ফোল্ডার নেবেন, ফোল্ডার অনুসারে আপনি এখানে গিয়ে কাজ করতে পারবেন। যে ধরনের আপনার কাজ দরকার হয় ফোল্ডার অনুসারে এখান থেকে আপনি ইনসার্ট দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে পেজ নাম্বার, সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনি টপে যে আপনি পেজ নাম্বার দিবেন, আপনি সেই এই পেজ নাম্বার এখান থেকে আসছে, এখানে পেজ নাম্বার এখানে আসছে, এখানে আপনি দিতে পারেন। আবার আপনি বলছেন না আমি টপে দেব না, আপনি বটমে দিবেন বা নিচে দিবেন, সেক্ষেত্রে আপনি কি এখানে পেজ নাম্বার থাকবে, আপনি পেজ নাম্বার যে নিচে এসে পড়ছে, বা আপনি এইভাবে নেবেন না বা অন্য একটা বা সাইডে থাকবে সেই অনুসারে আপনি এখানে নিতে পারেন। এখান থেকে পেজ নাম্বার এখানে যাবেন, যাওয়ার পর আপনাকে পেজ কারেন্স আপনি যেভাবে যেখানে দিবেন আপনি সেই অবস্থান থেকে এখানে আসবে। তারপর আপনার একটা বিষয় যেরকম ইম্পর্টেন্ট আছে এখন কুইক পার্ট, এখন পার্ট করতে হবে and কিভাবে পার্ট করতে পারেন বা বিভিন্ন অনুসারে আপনি এখান থেকে পার্টগুলো করতে পারেন। তারপরে লেখা, এই লেখাগুলো আপনি যে স্টাইল করতে চান আপনি সেই স্টাইলে আসবে। যেমন আমার নামটাই লিখলাম এখানে, এই নামটা লিখলাম, আপনি এই স্টাইল যে কোনো ধরনের স্টাইল আপনি এখানে চাবেন সেই ধরনের স্টাইল আপনার হয়ে যাবে। তবে প্রথমে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আপনি যে স্টাইল দিবেন আপনি সেই স্টাইল এখানে হয়ে যাবে। এবং আরো অন্যরকম ভাবে আপনি যে ধরনের স্টাইল চান না কেন আপনি সেই স্টাইল আপনি এখানে পেয়ে যাবেন। তারপর আপনার একটা বিষয় আছে ইকুয়েশন, আমরা পরবর্তীতে এই ইকুয়েশন নিয়ে আলোচনা করব। ওকে বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনারা অনেক বেশি লাইক করবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে আপনারা যেটা করবেন অবশ্যই ভিডিও লাইক দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান মতামত যেগুলো থাকবে সেগুলো অবশ্যই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে যাবেন। এবং ফাইনালি সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কাজটা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু যারা রয়েছে বা ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, যারা ভিডিওটা দেখলে অনেক বেশি উপকৃত হবে, তারা যেন খুব সহজে ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।